প্রযুক্তি আশীর্বাদ হলেও অভিশাপ শিশুদের ক্ষেত্রে। তাদের বর্ণিল শৈশব আটকে যাচ্ছে মোবাইল, ল্যাপটপ, টেলিভিশন সহ নানা ইলেকট্রনিক ডিভাইসে। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তির আসক্তির কারণে স্বাভাবিক বিকাশ ব্যাহত হওয়ার পাশাপাশি ক্যান্সার সহ নানা মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। শিশু স্বাস্থ্য নিয়ে শাহরের বাঁধনে 2 পর্বের প্রতিবেদনের শেষ পর্বে দেখুন বিস্তারিত। ছবি তুলেছেন জগলুল হাসান রাজু। প্রযুক্তি ছাড়া বর্তমান সময়ে একটা মুহূর্ত কল্পনা করা যায় না। দিনের সব কাজেই ওতপ্রোতভাবে জড়িত প্রযুক্তি। বড়দের পাশাপাশি ছোটরাও এখন এই প্রযুক্তির কাছে একরকম জিম্মি। আমার পড়াশোনাও ভালো লাগে, বাট টিভি দেখতে আমার বেশি ভালো লাগে। অনেক শিশুদের প্রযুক্তি আসক্তি এতটাই ভয়াবহ, তাদের আচরণে পড়েছে নেতিবাচক প্রভাব। অনেক অভিভাবক জানিয়েছেন, কার্টুন দেখে এবং গেমস খেলে তাদের সন্তানদের ভাষায় পরিবর্তন দেখা দিয়েছে। কিছুক্ষণ হিন্দি একটা কার্টুন দেখছে, আবার ইংলিশ কার্টুন দেখছে। আমরা বাসায় বাংলা কথা বলছি, সো ওরা কনফিউজ হয়ে যাচ্ছে যে আসলে কোন ভাষায় আমি কথা বলবো। এই জন্য ম্যাক্সিমাম বাচ্চা দেখা যায় স্পিচ ডিলে হচ্ছে। তারা খাবার খেতে গেলে মোবাইল, পড়তে বসলে মোবাইল, ইভেন কি আমরা যদি তাদেরকে একটু বাইরে যদি কোথাও যদি ঘোরাতে নিয়ে যাই, তখনও তারা অপশন রাখে যে আম্মু তোমরা যাও, আমি বাসায় মোবাইলই দেখবো। চঞ্চল শিশুকে নিয়ন্ত্রণ করতে অনেক অভিভাবকরাও সন্তানদের হাতে তুলে দিচ্ছেন ল্যাপটপ এবং মোবাইল। তো এমন অনেক দিন যায় রাগে ভাতই তাকে দিই না, যে ঠিক আছে তোমার মোবাইলও দেখা লাগবে না, ভাতও খেতে হবে না। কিন্তু কি করার, একটা পর্যায়ে মা বাচ্চাটা না খেয়ে থাকবে, তখন আবার বাধ্য হয়ে মোবাইলটা দিই। আমি আমার বাবু আর আমার মা ছাড়া তেমন কেউ নাই, ওর সমবয়সী কেউ নাই, আমরাই আছি। সো দেখা যায় যে একটা টাইম পর ও আসলে ওই মানে ফোন স্ক্রিনের প্রতি ও অ্যাডিক্টেড হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তি এডিকশনের ফলে শিশুদের স্বাভাবিক বিকাশ বিলম্বিত হওয়া, ঘুমের ক্ষতি হওয়া, মনোযোগ ঘাটতি, মনোব্যাধি সহ আচরণগত বিভিন্ন সমস্যা সৃষ্টি হতে পারে। দেখা দিতে পারে ডায়াবেটিস, স্ট্রোক, হৃদরোগ সহ ক্যান্সারের মতো মারাত্মক রোগ। যে বাচ্চাটা একটু একটু করে কথা বলা শুরু করেছিল, বাবা, দাদা, মামা এগুলো বলতো, আস্তে আস্তে বাচ্চাগুলো ওই যে নর্মাল একটা ডেভেলপমেন্টাল ফেজেও ছিল কথা বলার বিকাশ, সেই বিকাশটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। এটা থেকে পরিত্রাণের উপায় হচ্ছে টেলিভিশন, মোবাইল একেবারেই দেখবে না বাচ্চারা। প্যারেন্টসটা নিয়ে আসতেছে স্পিচ প্রবলেম, মানে কথা বলছে না। ম্যাক্সিমাম 80 to 90% পেশেন্টই আমরা এখন পাচ্ছি যেগুলো প্রযুক্তির উপর নির্ভর করছে। কিছু কিছু শিশুদের বাধ্য হয়ে শিশু বিকাশ কেন্দ্রেও পাঠানো হয়। বেশিরভাগ বাচ্চাই অটিজম ডেভেলপ করে, ওইটার থেকে ফিরে আসা কঠিন। তখন আমরা বাচ্চাদের আমাদের চেম্বারে পাই, হাসপাতালে আসে, বিকাশ কেন্দ্রে পাঠাই, কিন্তু যদি দেরি হয়ে যায় তখন ওখান থেকে ফেরত আসাও কঠিন। বিশেষজ্ঞদের মতে, শিশুদের প্রযুক্তি আসক্তি মুক্ত করতে অভিভাবকদের ভূমিকাই সবচেয়ে বেশি। তাদের মানসিক বিকাশে বই পড়া, ছবি আঁকা, গান শেখার প্রতি উৎসাহিত করার পাশাপাশি সন্তানদের যথেষ্ট সময় দেওয়া প্রয়োজন অভিভাবকদের। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।